নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কাঁচা মানকচু বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি অর্ধেক নারকেল, এই যে কচি নারকেল নিয়েছি, আপনারা কিন্তু ঝুনো নারকেলও এখানে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে এই যে মানকচু, পরিমাণ মতো কিন্তু মানকচুটা আমি কেটে নেব। তারপরে কিভাবে এই মানকচুটা আমি বাটবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। আর আজকে কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করব, আপনারা শিলনোড়াও করে নিতে পারেন। তাহলে চলুন, প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কচুটা ছুলে ভালো করে আমি টুকরো করে নিচ্ছি। এখানে কিন্তু একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে কিন্তু মানকচুটা পরিমাণ মতো টুকরো করে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, ঢেলে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা কিন্তু দিলে ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা কিন্তু আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা আপনারা পেস্ট করার পরও কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এখানে এই যে সর্ষের পাউডার। আপনারা কিন্তু এখানে গোটা সর্ষে একটু দিয়ে পেস্ট করে নিতে পারেন। সর্ষের পরিমাণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ঝাঁজ চলে আসবে। এর মধ্যে কিন্তু কিছুই দেবো না, জল বা অন্য কিছু লিকুইড জাতীয় কিছু। এখন ঢাকনাটা আটকে আমি ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কচুটা পেস্ট করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখন একটা পাত্রে আমি ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভালো লাগে, কখনো কিন্তু ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না। তো পুরো পাত্রে আমি এটা তুলে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।